30 মার্চ ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে চলতে হবে, না হলে তাদের আর দেশ বলতে কিছুই থাকবে না। ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সেগুলো দিয়ে দেবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত বছরের জুনে হামলা চালানোর আগে ইরানের কাছে 60% সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম ছিল, যা সহজেই 90% অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তরযোগ্য। তবে মার্কিন হামলার পর এসব উপাদানের বড় অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে সেগুলোই জব্দ করার কথা ভাবা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ইউরেনিয়াম জব্দের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরানে প্রবেশ করতে হতে পারে, যা বড় ধরনের সামরিক সংঘাত ডেকে আনবে। সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ ইরানের পাল্টা হামলা উস্কে দিতে পারে এবং যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রথমে নিরাপত্তা নিশ্চিত করে মাইন ও ফাঁদ নিষ্ক্রিয় করতে হবে। এরপর বিশেষ দলের মাধ্যমে ইউরেনিয়াম সংগ্রহ ও নিরাপদে সরিয়ে নিতে হবে।